ছিল। এমন সময় গাব্রিয়েল দূতের প্রবেশ। মরিয়ম, মরিয়ম, তোমার মঙ্গল হোক। প্রভু তোমার প্রতি মুখ তুলে চেয়েছেন, তিনি তোমার সঙ্গে আছেন। এ কেমন শুভেচ্ছা! মরিয়ম, তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার এক পুত্র সন্তান হবে। তুমি তার নাম রাখবে যিশু। তিনি হবেন মহান, তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। এ কেমন করে সম্ভব? কারণ আমি তো কুমারী। পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং ঈশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। আর শোনো, এলিজাবেথ এই বৃদ্ধ বয়সেও গর্ভে পুত্র সন্তান ধারণ করছে, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। আমি ঈশ্বরের দাসী। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমার জীবনে তাই হোক। জোসেফ ঘরে হাঁটাহাঁটি করতে করতে নিজের মনে বলতে লাগলো, মরিয়মকে আমি বিয়ে করতে চেয়েছি আর তাই বাগদান করেছি, কিন্তু এখন লোক মুখে শুনছি যে মরিয়ম নাকি গর্ভবতী। এ কি করে সম্ভব? আমার মনে হয় চুপি চুপি মরিয়মকে আমার ত্যাগ করা উচিত। এমন সময়ে গ্যাব্রিয়েলের প্রবেশ। জোসেফ, জোসেফ, মরিয়মকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই পূর্ণ হয়েছে। জোসেফ, তোমাদের একটি পুত্র সন্তান হবে এবং তার নাম যিশু রাখবে। তিনি জগতের ত্রাণকর্তা হবে। মরিয়ম তার বোন এলিজাবেথের বাড়িতে গেলেন। এলিজাবেথ, এলিজাবেথ, বোন আমার। সমস্ত স্ত্রীলোকের মধ্যে তুমি ধন্যা, আর ধন্য তোমার গর্ভের সন্তান। কারণ যে মুহূর্তে আমি তোমার ডাক শুনলাম, আমার গর্ভের সন্তান তখনই লাফিয়ে উঠল। মরিয়ম, তুমি ধন্য, কারণ ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস অত্যন্ত দৃঢ়। ঢোলক ঢোল বাজিয়ে ঘোষণা করলো, শোনো শোনো শোনো, আগন্ত কৈশোরে হুকুম অনুযায়ী সবাইকে জানানো হচ্ছে যে প্রথম আদমশুমারিতে নিজের নিজের নাম লেখাবার জন্য প্রত্যেককে নিজের শহরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শোনো শোনো শোনো। নিজেদের থাকার জন্য অনেক ঘর খোঁজাখুঁজির পর না পাওয়াতে শেষে অতি কষ্টে একটি গোয়াল ঘর খুঁজে পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে জোসেফ মরিয়মকে বলছে, মরিয়ম, অনেক খোঁজাখুঁজির পরেও কোনো থাকার স্থান পাওয়া যায়নি। অনেক কষ্টে শুধু একটি গোয়াল ঘর পাওয়া গেছে। চলো ওখানেই যাই। হেরোদের কাছে 3 পণ্ডিত গেল এবং প্রণাম জানালো। জিহুদের যিনি নতুন রাজা জন্মেছেন তিনি কোথায়? পূর্ব দিকে আকাশে তারা দেখে তাকে অনুসরণ করতে করতে আমরা আপনার কাছে এসেছি। আমরা আমাদের পক্ষ থেকে নতুন রাজাকে প্রণাম জানাতে এসেছি। আচ্ছা,
আপনারা ঠিক কোন সময়ে এবং কোন দিকে তারাটিকে দেখেছেন? আমার মনে হয় আপনারা বেথলেহেমে যান এবং ভালো করে সেই শিশুর খোঁজ করুন, আর খুঁজে পেলে আমাকেও জানান, যাতে করে আমিও সেই রাজাকে গিয়ে প্রণাম জানিয়ে আসতে পারি। রাখালরা খোলা মাঠে আগুন পোহাচ্ছিল। এমন সময়ে গাব্রিয়েল দূতের আবির্ভাব। রাখালরা ভয় পেল। কি বাবা গো, এ কোথা থেকে এলো? এ কি ভূত নাকি? ভয় পেও না, দেখো আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। দায়ুদ নগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন। তোমরা সেখানে যাও, আর সেখানে গিয়ে দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে জাব পাত্রে রাখা আছে। এই চিহ্ন দেখে তোমরা তাকে চিনতে পারবে।